গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আজকে আরেকটি নতুন সকাল। আজকে হচ্ছে 2 জানুয়ারি। তো আজকে ব্লগটা একটু অন্যরকম হবে, যেটুকু তুলতে পেরেছি। দেখো আমি তখন বাজে 11টা। আমি যাচ্ছি আমার ছোট ছেলের সাথে একটু শপিং করতে, কারণ ওর বাবা তো অফিসে আছে। এমনি পার্লারে মেয়েটাকে বলে যাচ্ছি, এই দেখো আমি পার্লারে মেয়েটাকে বলে যাচ্ছি যে কেউ যদি কোনো দরকারে আমাকে খোঁজে তাহলে আমাকে ফোন করবে। তো সেই বলে আমি দরজা আটকে এই যে বেরোচ্ছি, আর আমার ছোট ছেলের সাথে যাচ্ছি, কারণ ওরও জিনিস কেনার আছে। আর ওর জিনিস কিনতে গেলে, কারণ ও এত বাছাবাছি করবে, তো সেই জন্যে ওর পাপার সাথে ওর পোষাবে না। বললে ও যখন জিনিস কিনতে যায় তখন আমাকে বলে, মাম্মি তুমি চলো। তো যাই হোক আমি যাচ্ছি ওই বড় ছেলের জন্যে, ওর বাবার জন্যে আর ওর জন্যে কিছু শীতের জিনিস আনতে যাচ্ছি। যদিও শীত নেই, কিন্তু আমরা একটু বেড়াতে যাচ্ছি, সেই জন্য শীতের জায়গায় যেহেতু যাচ্ছি, সেহেতু ওই আর কি, যখনই কোথাও বেড়াতে যাব কেনা না হলে হয় না, না কিনতে কিছু হবেই। যখনই কোথাও বেড়াতে যাব কিনতে হবে, আবার বেড়াতে যেখানে যাব সেখান থেকে কিছু কিনতে হবে, কেনা আর শেষ হয় না। তো যাই হোক আমি ছেলের গাড়িতে চাপছি। দেখো ভালো চালায়, ওর হাতটাও খুব ভালো, স্কুটির হাতটা। তো সেই চেপে বললাম দেখো। দেখো আমরা যাচ্ছি একটা মলে। তো সেইখানে ভেবেছি প্যান্টালুন্সে যাব। তো প্যান্টালুন্সের আগে আর একটা নতুন মল হয়েছে, খুব ভালো। ওটা একটু কাছে পড়ে আমার বাড়ি থেকে, তো সেই জন্য সেখানেই যাচ্ছি। সেখানেও ভালো ব্র্যান্ডেড জিনিসগুলো পাওয়া যায়। তো দেখা যাক কি কিনি। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, পৌঁছাই, তারপরে দেখছি কোনটা কেনা যায় না যায়। কারণ ছোট ছেলের আবার ভীষণই মানে চুজি, ও ভীষণ চুজি। ওর মানে চুজ করতে বহুত টাইম লাগে। তো যাই হোক আলটিমেট এসে পৌঁছালাম। দেখো না সরি, এখনও পৌঁছায়নি, সরি, এখনও পৌঁছায়নি। আমি যেহেতু ভয়েস দিচ্ছি, আমি দেখে ভাবলাম কোথায় পৌঁছে গেছি, তো আমি পৌঁছাইনি, এখনও রাস্তা দিয়ে যাচ্ছি। চলো দেখতে থাকো তোমরা, আমি দেখে তোমাদের বলছি। এটা হচ্ছে আমাদের বর্ধমান শহর, দেখো তোমরা ভিডিওতে। অলমোস্ট পৌঁছে গেছি, আমি তো চিনতে পারছি কোন জায়গাটায় এসেছি পিকচার দেখে। এখন তো ভয়েস দিচ্ছি বাড়িতে এসে। যাই হোক এখনও পৌঁছায়নি, এই পৌঁছে গেছি। এই যে আমার ছোট ছেলে আমাকে চালিয়ে নিয়ে এলো গাড়ি করে। আর ব্যাগটা এখানে করতে হবে, সিল করতে হবে। তো আমাদের এখানে আবার আমি সমস্ত ব্লগারদের দেখেছি নার্সিংহোমে, হসপিটালে, এদিক ওদিক সবাই পিকচার মানে ভিডিও তোলে। বাট আমাদের এখানে যেখানেই যাবে শুধু বলবে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। এই মহিলাটিও আমাকে বললো ভিডিও করা যাবে না। তারপরে আমি ভিতরে গিয়ে জিজ্ঞেস করলাম ভিডিও করা যাবে না, বললো না আপনি করুন। যাই হোক তখন আমি আবার বেরোনোর সময় বলেছি যে আপনি বললেন যে ভিডিও করা যাবে না। দিয়ে বললো না আমাদের তো বলা আছে ওরকম, সেই জন্য আপনাকে বললাম। তো যাই হোক আলটিমেট আমি ভিডিও যদিও ভিতরে ঢুকে করে নিয়ে, দেখো আমাকে বলছে যে আপনি ভিডিও করবেন না। আমি বললাম যে কোনো মলে ভিডিও করা বারণ, আমি তো এই প্রথম শুনলাম। তো যাই হোক আমি ভিতরে ঢুকে ছোট্ট একটা ক্লিপিং নিয়েছি। খুব একটা ভিড় ছিল না, যেটুকু ছিল ফ্রন্টের দিকে ছিল, আমরা অনেকটা পিছনে চলে গেছি। তো আমরা দেখছিলাম জ্যাকেট, আমি দেখাবো তোমাদের কী কী কিনেছি। অনেক দেখেছে ও, অনেক। আর ও একটু না ঢিলা ঢালা পরতে ভালোবাসে, একদম টাইট ফিটিংস জিনিসও পরতে ভালোবাসে না। তো যাই হোক বাড়ি চলে এসেছি আমি। এসে বৃহস্পতিবার ছিল আজকে, বৃহস্পতিবারের পুজো দিলাম করে স্নান টান করে।
সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পুজো দেওয়াটা শেয়ার করিনি, এক তো দেরি হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করে এসে স্নান করে পুজো দিলাম। আমি এমনিতে সকাল সকাল স্নান করে নিই, তো আজকে যাওয়া হবে বলে ভাবলাম তার এসেই স্নান করব। তো এসে স্নান করেছি, এই যে আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো যে কি কি কিনলাম। এই যে আমার বম্বুসোনা বসে আছে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। ও সন্ধে হলেই এখানে বসে থাকে। তো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই জ্যাকেটটা কিনলাম, যেটা একদম ইয়ে কালার, অ্যাশ কালার, লাইট অ্যাশ কালার। এই দুটো হচ্ছে ব্যাগ দিয়েছে। এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য নিলাম এই জ্যাকেটটা, কারণ ও ভীষণ শীত কাতুরে, ঠান্ডার জায়গায় একদম যেতে চায় না। ওর জন্য সেই জন্য একটু ভালো দেখে একটা জ্যাকেটটা নিলাম, যাতে করে ওর ঠান্ডা যেন ওর ভিতরে ঢুকতেই না পারে। সেই জন্য ওর জন্য একটু ভালোটাই নিয়েছি। আর এরকমই আমার ছোট ছেলে দেখছিল, বাট সেটা কিন্তু ওর গায়ে হলো না, মানে একটু অসুবিধা হচ্ছিল গলার কাছে না, যেটা ওই টুপিটা যেটা আছে হুডিটা, ওটা একটু ডিস্টার্ব হচ্ছিল বলে নিল না। এই জিনিসই নিল না, দিয়ে অন্য কিছু নিল। এইটা দেখছো, এটা একটা বেশ উলিকট টাইপের একটা ভালো গেঞ্জি, এটা বোম্বার। এই যে আমি দেখাচ্ছি, দেখো আঙ্গুল দিয়ে। এটা আসার সঙ্গে সঙ্গেই পরিয়েছিলাম, বলে এইটা আমি পরে কিন্তু যাব, ট্রেনে চাপবো। ঠিক আছে, তাই যাবে। আচ্ছা, এই একটা জ্যাকেট, এটা একটু কম দাম, এটা ওর বাবার থেকে অনেকটাই কম দাম। নিচ্ছিল না আমার ছোটো ছেলে, বলো লাগবে না জ্যাকেট। আমি কি না, নিয়ে তোর একটা আছে, এইটাও নেই। আর এইটা একটাও চয়েস করে নিয়েছে, এটা একটা গেঞ্জি, একটু অন্য প্যাটার্নের গেঞ্জি নিয়েছে। আমি একটু তোমাদের দামগুলো দেখিয়েছি, তোমরা দেখে নিও। দেখিয়েছি একটু, এটা বোধ হয় 500 টাকা। এই দেখো 499। আর ওর বাবার জ্যাকেটটা নিয়েছে 2999। আর বোম্বারটা নিয়েছে, এইটা বোধ হয় কত দেখলাম জানি না, দাঁড়াও দেখছি, দেখে বলছি, 799। এইটা একদম হালকা, এটা একদম ক্যাজুয়াল। এই জ্যাকেটটা একদম ক্যাজুয়াল হালকা। আর ওর বাবারটা একটু ভালো, ওর বাবারটা একটু বেশি ভালো হয়েছে আর কি, মানে তুললেই বোঝা যাবে, দুটোর দামের ডিফারেন্সটা তুললেই বোঝা যাবে। আচ্ছা, আর একটা গেঞ্জি নিয়েছে আমার ছোটো ছেলে, এই যে দেখাচ্ছি। দেখো, এটাও সে ভিতরটা উলুল, মানে বেশ খুব কেমন বলবো তোমাদের, যেমন গরমের জামা কাপড় যেমন হয় না, ভেতরটা একটু নরম নরম উলুল টাইপের। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা বুঝতে পারছো ক্যামেরায় আমি জানি না। যাই হোক, এই গেঞ্জিটাও খুব ভালো হয়েছে, মানে এটা পরলে ওর মোটামুটি ইয়ে হয়ে যাবে, আর ওকে বিশেষ কিছু পরতে হবে না। তবে হ্যাঁ, যে কোনো শীতের জায়গায় গেলে এগুলো কিছু হবে না, তখন জ্যাকেট লাগবেই। সেই জন্যই আরও জ্যাকেটটা নেওয়ালাম। তো চলো, এটা বোধহয় কত নিয়েছে, 7 কত দেখলাম যেন। যাই হোক, 799, হ্যাঁ 799। তো যাই হোক, আমি তোমাদের একটু শপিংটা দেখালাম। এটুকুই বাজার করে নিয়ে এলাম আজকে ছোটো ছেলের সাথে গিয়ে। আর এই যে আমার বম্বু সোনা বসে আছে। চলো, কেমন লাগলো আমাকে